হাই বন্ধুরা, আশা করি তারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটি আপনারা যারা প্রফেশনাল লেভেলে চলে গেছেন, যাদের সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে, যারা ইউটিউব সম্পর্কে যথেষ্ট জ্ঞান পেয়ে গেছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য মোটেও না। আজকের ভিডিওটি মূলত হচ্ছে যারা একদম নতুন ইউটিউবার, নতুন ইউটিউবিং শুরু করছেন এবং নতুন ইউটিউবে প্রবেশ করেছেন, আজকের ভিডিওটি সে ধরনের ইউটিউবারদের জন্য। কারণ আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইউটিউব স্টুডিওর চুলচেরা বিশ্লেষণ। ইউটিউব স্টুডিওর এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের চ্যানেলটি সহজে গ্রো করাতে পারবেন। এবং কিছু কিছু বিষয় রয়েছে, যেমন ট্রাফিক সোর্স রয়েছে। আপনার চ্যানেলে 13টা ট্রাফিক সোর্স রয়েছে, যে 13টা ট্রাফিক সোর্স সম্পর্কে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা আপনাদের চ্যানেলটিকে দ্রুত গ্রো করাতে পারবেন। এবং আপনাদের এক্সটার্নাল সোর্স রয়েছে, এক্সটার্নাল ভিউ সোর্স রয়েছে, সার্চ টার্মস রয়েছে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বোঝার বিষয় রয়েছে। যে বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের ইঙ্গিতটি বুঝতে পারবেন না। আর আপনার চ্যানেল কী ইঙ্গিত দিচ্ছে সে বিষয়টি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়বে। সো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো তাহলে আর কথা বাড়াবো না, আমরা চলে যাব ইন্ট্রোর পর একদম ইউটিউব স্টুডিও অ্যাপসে। তো স্টুডিওতে আসার পর ঠিক এরকম কিন্তু আপনি ইন্টারফেস পেয়ে যাবেন, যে ইন্টারফেসে বোঝার মতো জাস্ট এখানে একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে লেটেস্ট ভিডিও পারফরমেন্স। এখানে আপনি অ্যানালিটিক্স পেয়ে যাবেন 28 ডেজের। এগুলো তো আপনি বুঝতে পারবেন যে 28 ডেজে আপনার ভিউ কত হচ্ছে, ওয়াচ টাইম কত হচ্ছে, সাবস্ক্রাইবার কত চেঞ্জ হচ্ছে। এরপর এখানে আপনি পেয়ে যাবেন লেটেস্ট ভিডিও পারফরমেন্স। এই বিষয়টি হচ্ছে কিন্তু অনেকটা বোঝার বিষয়। এটি হচ্ছে দেখবেন যে এখানে ফার্স্ট 2 দিন 12 ঘন্টা, এই 2 দিন 12 ঘন্টার র্যাঙ্কিং কীভাবে করছে, এই যে টপিক্যাল ভিউগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা বোঝার বিষয়। এখানে হচ্ছে যে দেখছেন যে 2 দিন 12 ঘন্টায় আমার ভিডিওটি হচ্ছে র্যাঙ্কিং 4 দেখাচ্ছে। এই র্যাঙ্কিংটা আসলে কীভাবে করে? সো র্যাঙ্কিংয়ে গিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ফার্স্ট 2 দিন 12 ঘন্টায় এখানে কিন্তু আমার 147টা ভিউ হয়ে গিয়েছিল। সো 2 দিন 12 ঘন্টায় এই ভিডিওটা যদি আমার 148টা ভিউ হতো তাহলে কিন্তু এটা 1 নম্বরে চলে আসতো। সো এরপরে আসা যাক যে টপিক্যাল ভিউ রেট কী। সো এখানে টপিক্যাল ভিউ রেট হচ্ছে যে আপনার ভিডিওগুলো অ্যানালাইসিস করে ইউটিউব, এবং সেখান থেকে কিন্তু এই ভিউ রেটটা দিয়ে থাকে যে 2 দিনে আপনার কতটা ভিউ হবে। এই টপিক্যাল ভিউ রেটগুলো দেখবেন যে চেঞ্জ হবে, যে আপনি ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন যে এখানে 30 থেকে 40টা দিয়ে রাখবে, তারপরে ধীরে ধীরে এই টপিক্যাল ভিউ রেটটি বাড়াবে। অর্থাৎ যতক্ষণ আপনার টাইমটা স্পেন্ড হবে, যতগুলো টাইম অতিবাহিত হবে সে টাইমের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু আপনার টপিক্যাল ভিউ রেটগুলো দিয়ে দেবে। সো এরপরে দেখছেন যেখানে ইমপ্রেশন রেট 6.9। সো ইমপ্রেশন রেটটি এটির মানে হচ্ছে যে ঠিক আছে, এরকম মানে হচ্ছে যে ঊর্ধ্বগতি, অর্থাৎ যা টপিক্যাল ভিউ রেট দিয়ে রেখেছিল তার চেয়ে বেশি হচ্ছে। সো এখানে অ্যাভারেজ ডিউরেশন দেখছেন যে 1 মিনিট 57 সেকেন্ড এখানে দিয়ে রেখেছে। সো আমার তার চেয়ে বেশি হয়েছে, এই জন্য এখানে দেখছেন যে উপরে তীর চিহ্ন দেখাচ্ছে। এরপর লাস্ট আপনার লেটেস্ট ভিডিওগুলো যেগুলো আপনি আপলোড করছেন সেই কন্টেন্টগুলো এখানে দেখাবে। সো এখানে বোঝার তেমন কোনো বিষয় নেই। এরপরে বোঝার বিষয় হচ্ছে অ্যানালিটিকে। সো অ্যানালিটিকে যাওয়ার আগে আপনি এখানে আরেকটি ট্যাব পেয়ে যাবেন, সেটা হচ্ছে কন্টেন্ট ট্যাগ। সো কন্টেন্টের এখানে কন্টেন্ট ট্যাবে আপনি পেয়ে যাবেন কন্টেন্টগুলো আপনি আপলোড দিচ্ছেন প্রতিনিয়ত, সেই সমস্ত কন্টেন্ট আপনি দেখতে পাবেন। আপনার যেগুলো আপনি প্রাইভেট করে রেখেছেন, আনলিস্টেড করে রেখেছেন, এখানে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন। এরপরে মূলত মেন গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে অ্যানালিটিক। সো অ্যানালিটিকে আসলে মূলত বোঝার বিষয়টি হচ্ছে মূলত এখানে আপনারা নতুন ইউটিউবাররা অনেকেই বুঝতে পারেন না যে বিষয়গুলো কি দাঁড়ায়। সেখানে প্রথমত আপনি দেখতে পাবেন যে ভিউজ, যেটা 28 ডেজে, লাস্ট 28 ডেজ 28 দিনে আপনার ভিউজ কতটা হচ্ছে এখানে দেখাবে। এরপর ওয়াচ টাইম ঠিক একইভাবে লাস্ট 28 ডেজে কতখানি হচ্ছে, এবং আপনার সাবস্ক্রাইবার লাস্ট 28 ডেজে কতখানি হচ্ছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে টপ ভিডিওস, লাস্ট 28 ডেজ, লাস্ট 28 দিনে আপনার ভিডিওটার র্যাঙ্কিং এখানে দেখাবে। এখানে আপনার 28 দিনে 10টা ভিডিও র্যাঙ্কিং করা রয়েছে, যে লাস্ট 28 দিনে সবচেয়ে ভিউ কোন ভিডিওগুলোতে হয়েছে। সো এরপরে আসি যে আপনার রিয়েল টাইমে ভিউ কতটি হচ্ছে। রিয়েল টাইমের ভিতর যদি যান তাহলে দেখবেন যে এখানে লাস্ট 48 ঘন্টা, তো 2 দিনে কতটা ভিউ হচ্ছে, এবং এখানে লাস্ট 60 মিনিটে আপনার কয়টা ভিউ হয়েছে। অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রিচ। এই রিচে আসলে প্রথমত আপনার দেখায় যে ইমপ্রেশন। এই ইমপ্রেশন বিষয়টা কি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই বিষয়টা কি, এগুলো হচ্ছে মূলত প্রথমত আপনাকে বুঝতে হবে ইমপ্রেশন রেটটি কী। সো ইমপ্রেশন হচ্ছে মূলত লাস্ট 28 ডেজে, অর্থাৎ 28 দিনে দেখছেন যে 28 দিনে আপনার টোটাল ভিডিওগুলো বা আপনার টোটাল চ্যানেলটা কতজনের কাছে গেছে বা কতজন অডিয়েন্সের কাছে দেখানো হয়েছে সে বিষয়টি এখানে কাউন্ট করে। এখানে দেখছেন 60,942 জনের কাছে লাস্ট 28 ডেজে কিন্তু আমার চ্যানেলটি গেছে বা চ্যানেলের ভিডিওগুলো গেছে। সো আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে পার ডে, প্রতিদিন আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটা কতজনের কাছে যাচ্ছে। এখানে যাচ্ছে যে প্রতিদিন আমার 3186। এরপর যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 3000। প্রতিদিন কিন্তু আমার ঠিক এইভাবে কিন্তু ইমপ্রেশন হচ্ছে, বা পার ডে প্রতিদিন আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলটি এতজনের কাছে যায়।
সো এই বিষয়টি হচ্ছে যে আপনার ইমপ্রেশন। সো এখান থেকে আপনি লাইফ টাইমে দেখতে পারেন, 90 দিনে দেখতে পারেন। এখানে কিন্তু আপনি লাইফ টাইমের ইমপ্রেশন যেটি সেটি কিন্তু দেখে নিতে পারেন যে আপনার কীভাবে ইমপ্রেশনটি বৃদ্ধি হয়েছে। সো এই গেল ইমপ্রেশনের বিষয়টি। এরপরে আসে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওটা কতজনের কাছে দেখাচ্ছে, অর্থাৎ সাপোজ আপনি মনে করেন যে 10 জনের কাছে দেখাচ্ছে, আর 10 জনের মধ্যে থেকে কতজন ভিডিওটা ক্লিক করে দেখছে, সে বিষয়টি হচ্ছে ক্লিক থ্রু রেট। সাপোজ আপনি ধরলেন যে আপনার ভিডিওটি 1000 জনের কাছে দেখানো হলো, সেখান থেকে 100 জন ক্লিক থ্রু রেট অর্থাৎ আপনার ভিডিওটির উপর ক্লিক করলো, তাহলে কিন্তু আপনার এখানে সিটিআর রেটটি 10%-এর উপর হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে কিন্তু ইউটিউব আপনার সিটিআর রেটটি কিন্তু বৃদ্ধি করে থাকে। সো এরপরে যেটি আসে সেটি হচ্ছে যে ভিউজ, 28 ডেজে কতটা ভিউজ হয় সেটা এখানে বোঝাচ্ছে। এরপর আসে ইউনিক ভিউ, অর্থাৎ 28 দিনে আপনার ইউনিক ভিউ কত হয়েছে, এবং এর মধ্যে গিয়ে যদি আপনি পার্সোনালিভাবে এখানে যদি ইন্ডিভিজুয়ালি ক্লিক করেন তাহলে দেখা যায় আপনার পার ডে 2 তারিখে আমার 271টা, 1 তারিখে 253টা ইউনিক ভিউয়ার্স, অর্থাৎ আপনার সঙ্গে প্রতিদিন নতুন অডিয়েন্সের সঙ্গে কতজনের সাক্ষাৎ হচ্ছে সে বিষয়টি এখানে বোঝাচ্ছে যে আগে আপনার ভিডিওটি দেখেনি বা চ্যানেলটি দেখেনি এরকম অডিয়েন্স আপনার প্রতিদিন কতজন আসছে। দেখছেন যে 271 2 তারিখে, 255 3 তারিখে, এইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রতিদিন দেখাচ্ছে। সো এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনার ট্রাফিক সোর্স। আগে যেটি বলেছিলাম যে আপনার চ্যানেলে কিন্তু 13টা ট্রাফিক সোর্স রয়েছে। ট্রাফিক সোর্সের মধ্যে গিয়ে যদি আপনি এখানে কাউন্ট করেন তাহলে 13টা ট্রাফিক সোর্স পেয়ে যাবেন। তো প্রথমে যেটি আসে সেটি হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজিং। সো আপনারা জানেন যে আমি কিন্তু একটা ভিডিও অ্যাডভার্টাইজ দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু অসংখ্য ভিউজ এসেছিলো। তো তার কারণে কিন্তু এখানে 28.7% কিন্তু ইউটিউব অ্যাডভার্টাইজিং ভিডিও এসেছে, সেখান থেকে ভিডিওর ভিউজটা এসেছিল। এটা হচ্ছে যে মূলত আপনি যে ভিডিওগুলো অ্যাডভার্টাইজ দিবেন বা যেগুলো বুস্ট করবেন মূলত সেই ভিডিওতে কত পার্সেন্ট ভিউজ আসছে সেটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করবে। তো এরপরে আছে ব্রাউজ ফিচার্স। এই বিষয়টি নিয়ে কিন্তু আমাকে অনেকজন বলেছিলেন যে ভাই ব্রাউজার ফিচার্সটা কী বা ব্রাউজ ফিচার্সটি কী। সেটি হচ্ছে যে মূলত আপনারা যখন ইউটিউবে ব্রাউজ করেন বা ইউটিউবে প্রবেশ করলেন, সেটি মূলত ইউটিউবের হোম পেজে আপনারা যান, সেই ইউটিউবের হোম পেজে আপনারা যে ভিডিওগুলো দেখতে পান সেগুলোই মূলত হচ্ছে ব্রাউজ পেজ। আর এই পেজ থেকে আপনি যতগুলো ভিডিও দেখবেন সেগুলো কিন্তু ব্রাউজ ফিচার্স এই নামে কিন্তু ভিডিও ভিউজ কাউন্ট হবে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্রাউজ ফিচার্স বলতে কী বোঝাচ্ছে। তো এরপরে আসে যে ইউটিউব সার্চ, অর্থাৎ আপনার চ্যানেলটি বা ভিডিওটি কতজন সার্চ করে আপনার ভিডিও দেখছে সে বিষয়টি কিন্তু আপনাকে এখানে বোঝাচ্ছে। এরপর সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিও আগেই বলেছি যে সাজেস্টেড ভিডিও মানে হচ্ছে যে আপনার কোনো একজন একটি ভিডিও দেখছে, সেই ভিডিওর নিচে যে ভিডিওগুলো আসে সেগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। আর এই সাজেস্টেড ভিডিও থেকে কতজন ক্লিক করে অন্য আরেকটা ভিডিও দেখছে সে বিষয়টি হচ্ছে যে আপনার সাজেস্টেড ভিডিও, অর্থাৎ আপনার একটা ভিডিও দেখছে, সেই ভিডিওর নিচে আপনারই আরেকটা ভিডিও সাজেস্ট করছে, সেই ভিডিওটা কতজন ক্লিক করে দেখছে সেই বিষয়টি হচ্ছে সাজেস্টেড ভিডিও। এরপর আছে যে চ্যানেল পেজ, অর্থাৎ আপনার চ্যানেলটি সার্চ করে ইউটিউবে আপনার চ্যানেলের পেজে গেল, এরপর সার্চ করে বা যে কোনো ধরনের লিঙ্কে আপনি লিঙ্ক শেয়ার করলেন, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার চ্যানেলে গেল, চ্যানেলে যাওয়ার পর আপনার চ্যানেল থেকে কত পার্সেন্ট ভিডিও দেখছে সে বিষয়টি হচ্ছে যে আপনার চ্যানেল পেজ। এরপর আছে যে অদার ইউটিউব ফিচার্স, অর্থাৎ ইউটিউবের আরও অন্যান্য ফিচার্স যেগুলো রয়েছে সে ফিচার্স থেকে কত পার্সেন্ট ভিডিও দেখছে সে বিষয়টি হচ্ছে কিন্তু এই বিষয়টি। সে বিষয়টি হচ্ছে কিন্তু আদার ইউটিউব ফিচার্স, লাইক আপনার ভিডিওটি আপনি লিঙ্ক শেয়ার করেছেন অন্যত্রে, সেই বিষয়গুলো থেকে লিঙ্কে ক্লিক করে কতজন দেখছে সে বিষয়টি হচ্ছে যে আদার ইউটিউব ফিচার্স। ঠিক আছে, এরপর আছে নোটিফিকেশান। নোটিফিকেশান হচ্ছে যে আপনার ভিডিওটি আপনি পাবলিশ করলেন এবং কিছু সংখ্যক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি নোটিফিকেশান যায়, সেই নোটিফিকেশান থেকে এটা বলার কিছু নেই। তো এরপরেই আসছে সেই এন্ড স্ক্রিন। সেই এন্ড স্ক্রিনটি কি, আপনাদের ভিডিওর শেষে দেখবেন যে ভিডিওটি যখন প্রায় শেষ তখন তার পূর্বে 10 সেকেন্ড পূর্বে বা 20 সেকেন্ড পূর্বে দেখবেন যে 4টা 2টা বা একটা ভিডিও কিন্তু শো হয়। এটাই হচ্ছে যে মূলত এন্ড স্ক্রিন। আর সেখান থেকে মূলত ক্লিক করে কয়টা ভিডিওতে ভিউজ আসছে সে বিষয়টি হচ্ছে যে এটা। এরপর ডিরেক্ট আননোন, অর্থাৎ এমন কিছু ভিউজ আসে যেগুলো ইউটিউব নিজেই কারেকশন করতে পারে না। যেমন ধরেন যে আপনারা আপনাদের ভিডিও তথা যে ভিডিওটা পাবলিশ করলেন সেই ভিডিওতে দেখবেন যে অনেক ধরনের ভিডিও লিঙ্ক শেয়ার করা থাকে, সেই লিঙ্ক থেকে যদি কোনো অডিয়েন্স যদি ভিডিও দেখে তাহলে কিন্তু এই ইউটিউব কিন্তু সেটিকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। সো লাইক আপনাদের আমি প্রমাণসহ দেখিয়ে দেবো যে বিষয়টি কী ডিরেক্ট আননোন, সেই বিষয়টি কিন্তু দেখিয়ে দেবো। এরপর হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন যে এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে, ইউটিউব অ্যাপসের বাইরে বা ইউটিউবের বাইরে যে ভিডিওগুলো আপনার দেখা হয় সেটি হচ্ছে যে এক্সটার্নাল বিষয়। এরপর আসে যে ভিডিও কার্ডস এবং অ্যানিমেশন। সো ভিডিও কার্ডস মানে আপনারা বুঝেন যে আই বাটন, ঠিক আছে, ভিডিওর আই বাটন থেকে ক্লিক করে কত পার্সেন্ট ভিডিও দেখা হচ্ছে সে বিষয়টি। এরপর আছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে ক্লিক করে দেখবেন যে অনেকেই দেখবেন যে আমার ভিডিওতে দেখবেন যে হ্যাশট্যাগ দেওয়া থাকে, সেই হ্যাশট্যাগে ক্লিক করে অন্যান্য ভিডিও কত পার্সেন্ট দেখছে সে বিষয়টি। এরপর প্লেলিস্ট পেজ। প্লেলিস্ট পেজ মানে তো জানেন যে প্লেলিস্টের কোনো একটি প্লেলিস্টের মধ্যে ঢুকে গেল এবং সেই প্লেলিস্ট থেকে কত পার্সেন্ট ভিডিওতে ভিউজ আসছে। সো এরপরে আসে যে এক্সটার্নাল সোর্স। সো টপ এক্সটার্নাল সোর্স মানে হচ্ছে যে আপনার ইউটিউবের বাইরে কত পার্সেন্ট ভিডিও দেখছে বা কী থেকে আপনার ভিডিওগুলো দেখা হচ্ছে।
সো ফেসবুক মেসেঞ্জার, অর্থাৎ মেসেঞ্জার মানে হচ্ছে যে আপনি মেসেঞ্জারের মাধ্যমে কাউকে লিঙ্ক শেয়ার করেছেন, সেই লিঙ্ক থেকে আপনার কতজন ব্যক্তি ভিডিও দেখছে সেই বিষয়টি কিন্তু হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। গুগল সার্চ বুঝতে পারছেন যে আপনি আর গুগলে সার্চ করে কতজন দেখছে, ফেসবুক থেকে আপনার ভিডিওটি কতজন দেখছে। ফেসবুক মানে হচ্ছে যে ওই ফেসবুক মেসেঞ্জার, ফেসবুকে আপনি লিঙ্কটি শেয়ার করেছেন, বিভিন্ন গ্রুপে আপনার লিঙ্ক শেয়ার করেছেন, সেই গ্রুপ থেকে ফেসবুক থেকে কতজন অডিয়েন্স ভিডিওটি দেখেছে সেই বিষয়টি হচ্ছে কিন্তু তো মূলত এই ফেসবুক। এরপর messenger.com, এটা হচ্ছে যে অনেকেই দেখবেন যে ফেসবুক মেসেঞ্জার চালায় না, অনেকে messenger.com থেকে চালায়, অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে। সেই ব্রাউজার থেকে কতজন ভিডিও দেখেছে সেই বিষয়টি হচ্ছে এটা। তো এরপরেই আসে যে আপনার সার্চ টার্মস মানে আপনাকে আগে বলে দিই যে এই বিষয়গুলো দিয়ে কিন্তু আপনার চ্যানেলটি সার্চ হয়েছে সবচেয়ে বেশি, এবং সার্চ করে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখেছে কত পার্সেন্ট। তো দ্য টেক লিখে কিন্তু সার্চ করেছে 6.4%, আমার যতগুলো ভিউজ এসেছে তার মধ্যে থেকে 6.4% কিন্তু এই সার্চ টার্মস থেকে ভিউ এসেছে। এরপর এখানে দেখবেন যে আপনার ভিডিও বা আপনার চ্যানেলগুলো কী কী নামে সার্চ হয়েছে, এগুলো হচ্ছে মূলত এই বিষয়টি যে সার্চ টার্মস, অডিয়েন্স আপনার কী কী বিষয় লিখে আপনার চ্যানেলকে সার্চ করে আপনার ভিডিওগুলো দেখছে, সেটি হচ্ছে যে ইউটিউব সার্চ টার্মস। এরপর আছে যে আপনার টপ ভিডিও সাজেস্টিং, অর্থাৎ আমার ভিডিও একটি আপনি দেখছেন হয়তো, সেই ভিডিওর নিচে সবচেয়ে বেশিবার দেখানো হয়েছে কোন ভিডিওটাকে, সেই ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আসে যে এঙ্গেজমেন্টের আগে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অডিয়েন্সের। তো আপনারা এঙ্গেজমেন্ট দেখতে দিতে চাই, সো এঙ্গেজমেন্ট তেমন কোনো বোঝার বিষয় নয়, এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট 28 ডেজে ওয়াচ টাইম কত হয়েছে, আপনার অ্যাভারেজ ডিউরেশন কত হয়েছে, এগুলো তো হয়তো বুঝতে পারবেন। এরপর এখানে টপ প্লে লিস্ট, যে বিষয়টি রয়েছে যে টপ প্লে লিস্ট সবচেয়ে বেশি কোন প্লে লিস্ট থেকে আপনার লাস্ট 28 ডেজে ওয়াচ টাইম বেশি এসেছে সে বিষয়টি আপনি এখানে পেয়ে যাবেন। টপ কার্ডস, অর্থাৎ সবচেয়ে বেশি ক্লিক করে দেখা হয়েছে কোন কার্ডটিকে বা কোন আই বাটনটিকে সবচেয়ে বেশি ক্লিক করে দেখা হয়েছে। তো এরপর আছে অডিয়েন্সের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার রিটার্নিং ভিউজ। এখানে কিন্তু একটা বোঝার অনেকটা বড় বিষয় রয়েছে, সেটি হচ্ছে রিটার্নিং ভিউজ এবং নিউ ভিউয়ার্স। এই দুটির মধ্যে পার্থক্য কী জানেন? যে রিটার্নিং ভিউ মানে হচ্ছে যে আপনার অডিয়েন্স রয়েছে, সাবস্ক্রাইবার করে রেখেছে, যারা আপনার ভিডিও মাঝে মধ্যে দেখে, সে বিষয়টি হচ্ছে যে রিটার্নিং ভিউজ। এবং নিউ ভিউয়ার্স মানে তো বুঝতে পারছেন যে নতুন ভিউয়ার্স কতজন সে বিষয়টি। সো রিটার্নিং ভিউয়ার্স আপনাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার নিউ ভিউয়ার্সটি ধীরে ধীরে বাড়বে। এরপরে আসে যে এই বিষয়টি, যেটি হচ্ছে যে আপনাকে বুঝতে অনেকটা সাহায্য করবে যে কখন আপনার ভিডিও আপলোড দিলে বেশি ভিউ আসতে পারে। আমার ভিউয়ার্স সবচেয়ে বেশি কখন ইউটিউবে থাকে, বা আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটা ইউটিউবে সবচেয়ে বেশি কখন দেখে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 6 PM। তো ভালোভাবে বোঝার জন্য ভেতরে যাবেন। এরপর দেখছেন যে ম্যানি ভিউস, যেটা বেশি লাইটলি দেখা, এটা হচ্ছে যে রোববারের দিন সবচেয়ে বেশি 6টার মধ্যে আমার ভিডিওটা দেখা হয়েছে, এটা হচ্ছে 6টার নিচে, 6টার সময় বেশি ভিউ দেখা হয়েছে, 12টা দুপুর 12টার সময় দেখা হয়েছে, এবং সকাল 6টায় সবচেয়ে কম, এবং রাত্রি 12টায় কোনো ভিউয়ার্সই নাই, অল্প কিছু সংখ্যক ভিউয়ার্স রয়েছে। এরপর মঙ্গলবারে দেখবেন যে একই বিষয়, 6টার সময় সবচেয়ে বেশি কিন্তু ভিউয়ার্স রয়েছে। তো এভাবে কিন্তু আপনি বুঝতে পারেন যে কখন ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে, কত পার্সেন্ট লোক বা কোন ইয়ারের লোক আপনার ভিডিও সবচেয়ে বেশি দেখছে তার বলার কিছু নাই, জেন্ডারও বলার কিছু নাই, আপনার টপ জিওগ্রাফি কোন দেশের লোক সবচেয়ে বেশি দেখছে এই বিষয়টিও বলার কিছু নাই। এরপরে যে টপ সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ দেখছেন, এটা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওটি বেশি দেখা হচ্ছে বা সাবটাইটেল ইউজ করা হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু এখানে বোঝাচ্ছে। এরপরে হচ্ছে যে ওয়াচ টাইম ফ্রম ইয়োর সাবস্ক্রাইবার, কত পার্সেন্ট ওয়াচ টাইম আপনার সাবস্ক্রাইবারের কাছ থেকে আসছে, এবং কত পার্সেন্ট ওয়াচ টাইম আপনার বিনা সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেনি তাদের থেকে এখানে বোঝায়। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার আদার্স চ্যানেল ওয়াচ, আমার অডিয়েন্সগুলো কার ভিডিও দেখে, এখানে কিন্তু সেই বিষয়টি বোঝায় যে আমারও অডিয়েন্স রয়েছে, আমাকেও সাবস্ক্রাইব করে রেখেছে, এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখার পরও অন্য আরেকজনকে অডিয়েন্সকে দেখে, সেই চ্যানেলটি কিন্তু এখানে দেখাচ্ছে। সো এই হলো মূলত এই অ্যানালিটিক্সের কাজ। সো ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে ধরে নিচ্ছি ভিডিওটি আপনার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর এ ধরনের ভালো ভিডিও আপনাদের চ্যানেল রিলেটেড, আপনাদের চ্যানেলের জন্য উপকারী ভিডিও যদি নিয়মিত পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি নিচ থেকে যে লাল বাটনটি দেখছেন সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আসবে সেটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে সেই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে সবার প্রথমে। তো দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।